জাস্ট টয়লেটে এসেছি, একটা জিনিস দেখলাম, এত বড় রিসর্ট, এই যে সোপ ইয়েটা আছে না, যে টিপে যাচ্ছি এটা পড়ছে না। এই যে এইটা কিন্তু আমাদের যে হোটেল কর্তৃপক্ষ আছে ওটা দেখা দরকার, এটা ঠিক না। এই রিসর্টে হ্যাঁ হাতটা দিতে হবে এরকম। হ্যাঁ স্যার, আমি কি দেখছি? ও সেন্সার, সরি এটা উইথড্র করলাম, আমি দেবো না এটা ভিডিওতে। গুড মর্নিং, একটা ঝকঝকে সকাল তকতকে ভিডিও নিয়ে এলাম। আজকে অ্যাকচুয়ালি একটু বাইরের দিকে যাচ্ছি। এটাকে ঠিক প্রপার ট্যুর বলা যায় না। আজকে আমাদের বলতে গেলে রথ দেখা কলা বেচা দুটোই করতে যাচ্ছি। সঙ্গে আছে আমার ভাই, এই যে সন্দীপ বাবু। সকালবেলা মোটামুটি আমরা 9:30 বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের গন্তব্য হচ্ছে কলকাতা থেকে আর একটু দূরে একটা রিসর্টটার নাম হচ্ছে ইভিজা রিসর্ট অ্যান্ড স্পা। তা সেখানে আজকে সারাদিন প্রোগ্রাম আছে, একটা অ্যাকচুয়ালি অফিসিয়াল প্রোগ্রাম, স্পন্সর প্রোগ্রাম। তা যেতে যেতে মনে হলো একটু আপনাদের দেখিয়ে দিই। বাইরে সুন্দর ওয়েদার, এই যে সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে। আজকে মোস্ট প্রবাবলি নিম্নচাপ উঠেছে, সেই জন্য বৃষ্টিটা একটু সকাল থেকেই অল্প বিস্তর হচ্ছে। তা আমরা এখন এই জাস্ট সোমরা বাজার ক্রস করলাম। আমাদের পৌঁছতে পৌঁছতে মোটামুটি 12:30 একটা তো বাজবেই আশা করা যায়, একটার বেশিও হতে পারে। তা কটা বাজে সেটা দেখা যাবে, যেতে যেতে বুঝতে পারবো। তা আপাতত এইটুকুই। আমরা প্ল্যান আছে সামনে চন্দননগর পেরিয়ে সাই বাবাতে একটু চা খেয়ে নেবো, এবং আমাদের সঙ্গে আর একজন যোগ দেবে, তাকেও দেখাবো সে যখন আসবে। দেখা যাক কি হয়। এই যে সামনে জিরাটে প্যান্ডেল হয়েছে, আমরা জিরাট ক্রস করছি। খুব সুন্দর দুর্গা পুজো হয় জিরাটে, এবারে খুব ভালো ভালো পুজো হচ্ছে। ঠিক আছে, আমরা জাস্ট ডানকুনিতে এসে দাঁড়ালাম। একটু চা পানের বিরতি চলছে আর কি। চাটা খাওয়া হয়ে গেলে এবার আমরা আবার কলকাতার দিকে রওনা দেবো। আর মনে হচ্ছে ঘন্টা 2 লাগবে, বেশিক্ষণ লাগবে না টাইম। সামনে মেঘ করেছে আকাশে, একটু মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তবে ওয়েদারটা মোটের ওপর খুব ভালো। খুব বেশি গরমও নেই, ঠান্ডাও নেই, খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার। দেখা যাক সামনে কীরকম দিন অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা জাস্ট ডানকুনির মোড়ে দাঁড়ালাম এসে। আমার এক দাদা আসবে এখানে, তাকে রিসিভ করব, দিয়ে আমরা যাব এখানে থেকে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, এই যে রাস্তায় কাজ চলছে দেখতে পাচ্ছি, সাংঘাতিকভাবে কাজ হচ্ছে। একটা ফ্লাইওভার হচ্ছে সামনে রাস্তায়, প্রচণ্ড জ্যাম রাস্তায়। আমাদের সঞ্জীবদা চলে এসছে। হ্যাঁ, দারুণ লাগছে তোমায় দেখতে। কিন্তু আমাদের সঞ্জীবদা চলে এসছে, আমরা 3 জনা যাবো এখন। চলো দেখা হবে, সারাক্ষণ থাকবো একসাথে। আমরা রিসর্টে প্রায় ঢুকে গেছি, ইভিজা রিসর্ট অ্যান্ড স্পা। এই যে ইভিজা, আস্তে আস্তে ভেতরে ঢুকে হোটেলের রিভিউটা দেবো। সাড়ে 9টায় বেরিয়েছিলাম আমরা, অবশেষে ঢুকে গেলাম ইভিজা রিসর্ট অ্যান্ড স্পা। গাড়ি পার্ক করে এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। দেখা যাক কীরকম হয়। এখন বাজে হচ্ছে ঘড়িতে সময় 2:30, প্রায় 2:30 মতন বাজে। হ্যাঁ, 2:35। তার মানে বেশ অনেকক্ষণই টাইম লাগলো। অ্যাকচুয়ালি বেহালায় প্রচুর জ্যাম, সেই কারণেই সময়টা লাগলো। কথায় আছে মর্নিং সোজ দ্য ডে। রিসর্টে ঢুকে চেকিং করার আগে তার ডেকোরেশন দেখে মনটা সত্যি ভরে গেল। সঙ্গে তাল মিলিয়ে এক ফসলা বৃষ্টি ভিজিয়ে দিল চারিদিক, রাঙিয়ে দিল মন। টুপুর টাপুর বৃষ্টির সাথে রিসর্টের সুগন্ধ মিশে যে এক গন্ধ সৃষ্টি হয়েছে, তাতে এক নিমেষে দূর হয়ে যাবে পথের সমস্ত ক্লান্তি।
5 নম্বর রুম পড়েছে আমাদের। বেশ সুন্দর সাজানো গোছানো রুম। সামনে ঢুকেই একটা মিরর, একটা এলইডি টিভি আছে, টিভি সেট, নর্মাল ইকুইপমেন্ট যা যা থাকার। সুন্দর খাটটা সাজানো, যেরকম হয় আর কি হোটেলে সেরকমই। তবে ব্যালকনিটা বেশ সুন্দর। এখানে একটা রাউন্ড শেপের ব্যালকনি আছে, যেটা পর্দাটা সরিয়ে দিলেই না সামনের লনটা অপূর্ব লাগছে। বাইরে মেঘ করেছে, এপাশে একটা রাউন্ড শেপের ব্যালকনি দিয়ে, আমি একটু দূর থেকে দেখাই বিষয়টা। এই যে ঠিক এরকম বেশ সুন্দর সাজানো গোছানো। এখানে একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে মানে বসা যাবে সুন্দরভাবে বসে। এপাশ থেকে লনটা দেখা যাচ্ছে, আর ঠিক ও পাশে লেকটা আছে, একটা সুন্দর বড় লেক। লেকটা একটু পরে দেখাবো, হোটেলের মানে বাইরেটা আমি পরে দেখাচ্ছি। আগে জাস্ট রুমে চেকিং করলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন প্রায় 3টে বেজে গেছে। আমরা লাঞ্চ করে এসে এরপরে আবার আমরা অন হব। এটা হচ্ছে টয়লেট, বেশ সুন্দর, ঠিক আছে, ঠিকঠাক। স্যালাড কাউন্টার এখানে, এটা পুরো ভেজ, ভেরি গুড। রাইস, ধোয়া উঠছে একদম। এটা হচ্ছে ভেজ কাউন্টার, এখান থেকে নন ভেজ শুরু হলো। মোস্ট প্রবলি চিকেন আছে না দাদা? এটা ফিশ আছে, ফিশ আছে, কাতলা কালিয়া, এটা চিকেন। আচ্ছা, কাতলা কালিয়া অ্যান্ড চিকেন হেয়ার। অ্যান্ড আমাদের বাঙালিদের প্রিয় মিষ্টি রসগোল্লা, এবং পাশে একটু আইসক্রিমও আছে। আপাতত এখন অল্প একটু মেনু, এইভাবেই শুরু করব। আর এর পাশে যে ডেজার্ট আইটেমটা আছে, এটা মোস্ট প্রবলি ইভিনিংয়ে খুলবে। এখন এই কাউন্টারটা পুরো ক্লোজই আছে। অসাধারণ। এই যে আমাদের রাজীব বাবুকে একটু দেখি। আমাদের রাজীব বাবু, লাঞ্চ হয়ে গেছে? হ্যাঁ, বাহ, ভেরি গুড। বাহ বাহ বাহ। চলো, আমাদের দেবাশিস দা, বলো দেবাশিস দা কি খবর? লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট? আমরা একটু করে নিই তাহলে। ওকে ওকে, জাস্ট টয়লেটে এসছি, একটা জিনিস দেখলাম, এত বড় রিসর্ট, এই যে সোপ ইয়েটা আছে না, যে টিপে যাচ্ছি, এটা পড়ছে না। এই যে এইটা কিন্তু আমাদের যে হোটেল কর্তৃপক্ষ আছে ওদের দেখা দরকার, এটা ঠিক না এই রিসর্টে। হ্যাঁ, হাতটা দিতে হবে এরকম। হ্যাঁ, তাহলে আমি কি দেখছি? ও সেন্সার, সরি, এটা উইথড্র করলাম, আমি দেবো না এটা ভিডিওতে। এক ফসলা বৃষ্টি হয়ে গেল, এখনও আমাদের লাঞ্চ হয়নি। জাস্ট ওয়াশরুমে হাত ধুলাম। তা লাঞ্চ করার আগে জাস্ট একটু দেখিয়ে দিই রিসেপশান, আমাদের হোটেলের যে চত্বরটা আছে। বেশ সুন্দর রোদ বেরিয়েছে। বৃষ্টির পর যে রোদটা বেরোয় না, এই রোদটা পুরো মনে হয় যেন দুর্গাপুজো চলে এসছে। পুরো একটা দুর্গাপুজো ওয়েদার, বেশ ভালো লাগছে। সুন্দর সাজানো একটা রিসর্ট। তা কলকাতা থেকে একটু দূরে, একদিন এখানে আসাই যায়। আমাদের লাঞ্চ রেডি মোটামুটি। একটু ভাত, একটু ডাল নিয়ে নিলাম, সঙ্গে একটু আলু পোস্ত আছে, আর কিছু আইটেম আছে, চিকেন দেখবো একটু পরে, এখনও নিইনি। তা লুচি ফুচি ছিল, ওগুলো আমি খাইনি, একটু বেলা হয়ে গেছে। দাদা চলছে ভালো, মোটামুটি খারাপ না, ঠিক আছে। দেখি আলু পোস্তটা খেয়ে কীরকম লাগছে। নট ব্যাড, গুড। এই যে কাতলা ফিশ, কাতলা মাছ, একদম কাতলা কালিয়া, অবশ্য দেশি নয়, যা টেস্ট বুঝছি দেশি নয়, চালানি কাতলা, বাট বেশ টেস্টি, ঠিক না? টেস্টি, চলবে। বেশ সুন্দর রোদ বেরিয়েছে। লাঞ্চ হলো, খুব বেশি কিছু খেলাম না, ভাত, একটু ডাল, একটু পোস্ত, আর 2 পিস মাছ, কাতলা মাছের কালিয়া, এই দিয়ে লাঞ্চ হলো। আর 2 পিস রসগোল্লা খেয়েছি। খুব সুন্দর একটা ফোয়ারা টাইপের জিনিস আছে সাজানো, বেশ ভালো লাগছে। তবে রোদটা যা বেরিয়েছে না, অসাধারণ একটা রোদ বেরিয়েছে, অসাধারণ রোদ। বেশ নিরিবিলি রিসর্ট।
একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম, একটু ঘুরে আসি আশেপাশে। বেশ সুন্দর লাগছে রিসর্টটা। এখন 4:45 বাজে, দেখি আশপাশটা কীরকম আছে। একটু পুল সাইড থেকে ঘুরে আসি কীরকম। বেশ সুন্দর, এখানে কিছু কিছু বসার জায়গা আছে লনের মধ্যে, বসে গল্প করার জন্যে পারফেক্ট প্লেস, একদম খুব নিরিবিলি, অসাধারণ, বেশ ভালো লাগছে। এই পাশে একটা পুল রয়েছে, লেক রয়েছে, আর এই যে এটা একটা ক্লাইম্বিং টাইপের হয়তো করেছে, দেখি ব্যাপারটা কি বলছে। আচ্ছা, এখানে ক্লাইম্বিং করে এই দড়ি টাঙানো আছে, এই দড়ি দিয়ে ওপারে যেতে গেলে 100 টাকা পার হেড লাগবে। এটা হচ্ছে বার্মা ব্রিজ, এটার নাম দিয়েছে বার্মা ব্রিজ। এটা একটা ফিলিংস আসবে, এই লেকটার ওপর দিয়ে হেঁটে যেতে হবে, 100 টাকা করে এটা লাগবে। এপাশে একটা একটু এক্সারসাইজ অ্যাক্টিভিটিসের জন্য আছে, সাইকেলিং আছে দেখছি। ভেতরে নিশ্চয়ই জিম টিম আছে, আমি এখনও ভেতরে ঢুকিনি। তাই যে সাইক্লিং, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, ফিটনেস অ্যাক্টিভিটিস, সেগুলো করা যাবে। এপাশে বোটিংও হয়, এই লেকটার মধ্যে বোটিংও করা যায় দেখছি, বোটিংয়ের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ওই যে সামনে বোট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার জোন, এটার নাম দিয়েছে অ্যাডভেঞ্চার জোন। জিপলাইন হয়, বোটিং হয়, গান শুটিং হয়, সাইক্লিং হয়, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে করা যেতে পারে। বাচ্চাদের জন্য বেশ ভালো লাগবে, অনেকটা বড়। এই যে দূরে দেখা যাচ্ছে লেকটা, এখান থেকে এসে গিয়ে অনেকটা বড় লেকটা। বেশ, এটা বোটিং করলে বোঝা যাবে। এটা একটা আর একটা রিসর্ট এরিয়া, আর একটা পার্ট। এটা এক একটা পার্ট এক এক রকমভাবে আছে। আমরা আছি অ্যাকচুয়ালি ওই পার্টটাতে। এই যে সামনে আছে আমাদের পুল সাইড এরিয়া, বেশ কিছু লোকজন পুলের আশেপাশে আছে দেখছি, একটু দেখে নিই পুলের। এখানে একটা ব্যাডমিন্টন গ্রাউন্ডও আছে, সুন্দর ব্যাডমিন্টন খেলা যাবে। এবং শুধু ব্যাডমিন্টন না, একটা বাস্কেট গ্রাউন্ডও আছে, এটা বাস্কেটবল এখানে খেলা যাবে। আস্তে আস্তে আমরা পুল সাইডে এন্টার্স করছি। পুল সাইডে কি আছে দেখি। একদম পুল সাইডের ধারে আমরা চলে এসেছি। বেশ সুন্দর এবং বড় সুইমিং পুলটা, বেশ সুন্দর এবং বড়। আমি দেখানোর চেষ্টা করছি বার্ড আইজ ভিউয়ে। বেশ বেশ ভালো সুইমিং পুলটা। এবং সুইমিং পুলের ওই পাশে কিছু ছোটো ছোটো বসারও জায়গা রয়েছে, আস্তে আস্তে আমরা দেখব। তা এখন সুইমিং পুলে নামার কোনো ইচ্ছা নেই, এই মাত্র ফ্রেশ হলাম, আর এই ক্লোরিন মেশানো জল মাথায় নেবো না। কালকে সকালে সুইমিং পুলে একবার ট্রাই করব। তবে সুইমিং পুলের পাশটা না খুব সুন্দর, বেশ সুন্দর বসানো যায়, বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে বসে বসে গল্প করা, চা খাওয়া, কেউ যদি স্মোকিং করে স্মোকিং করা, সব কিছুই চলবে। বেশ সুন্দর সুইমিং পুলের সামনেটা। এবার একটু আমি ওই সাইডে যাব, দেখছি ওই সাইডে যেতে যেতে দেখবো ওখানটা। তা বেশ ভালো লাগছে সুইমিং পুলটা, আর গাছগুলোও বেশ সুন্দর। এবং সুইমিং পুলের এখানে
বেশ সুন্দর বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো লাগছে দেখতে। অনেকগুলো আছে, 1 2 3 4 5 6টা আছে। হ্যাঁ, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটা দেখাই। এখানে একটা সুন্দর হাট রয়েছে, আপনারা চাইলে এই হাটগুলো বুকিং করতে পারেন। আলাদা আলাদা রেটস আছে আলাদা আলাদা হাটে। বেশ সুন্দর একটা ফিলিংস, একটা গ্রাম্য পরিবেশ, 1-2 দিনের রিক্রিয়েশনের জন্য বেশ ভালো হোটেলটা। ইবিজা স্পা অ্যান্ড রিসর্ট বেশ ভালো। আর ইবিজা স্পা ম্যাসাজের একটা ম্যাসাজ স্পা পার্লার আছে, তো এখানে ম্যাসাজও নেওয়া যেতে পারে, দেখা যেতে পারে কি হতে হয়। তো ম্যাসাজ নেবার এখন কোনো রকম সময় বা ইচ্ছা নেই, পরবর্তীকালে দেখা যেতে পারে। তবে থাই ম্যাসাজ আমি ভেতরে গিয়ে জিজ্ঞেস করলাম, ওখানে ক্যামেরা অ্যালাউ নয়। থাই ম্যাসাজ, ফুট ম্যাসাজ, হেড ম্যাসাজ সমস্ত ধরনের ম্যাসাজ হয়। ওই রেট আছে অ্যারাউন্ড 3500 থেকে শুরু, 3500, 3000, 2000 এরকম যেরম মানে কোয়ালিটির ম্যাসাজ, যেরম টাইপের ম্যাসাজ আপনারা নেবেন এখানে করতে পারবেন। সব ধরনের ম্যাসাজই এখানে হয়। আমরা আরেকটা লনের সামনে চলে এলাম। বিকেলে এই লনের ধরে হাঁটতে বেশ ভালোই লাগে। এই লন ধরে হাঁটতে হাঁটতে অনেকটা সময় আপনারা কাটাতে পারবেন। বেশ নিরিবিলি জায়গা এবং প্রচুর পাখির ডাক, হয়তো আমার ক্যামেরায় ক্যাপচার করছে না। সুন্দর সুন্দর পাখির ডাক আছে। তবে পায়ে হেঁটে রিসর্টটা ঘোরা একটু চাপেরই, কারণ অনেকটাই বড়। তো অসুবিধা নেই, যতটা শরীর পারমিট করবে আপনাদের ততটাই আপনি হাঁটতে পারবেন। হাঁটুন, আস্তে আস্তে হাঁটুন। সঙ্গীকে বা কোনো সঙ্গিনী যদি থাকে তাকে সঙ্গে নিয়ে হাঁটুন, বেশ মজা লাগবে। এপাশে একটা লেক, এই যে সামনে দেখতে পাচ্ছি সুন্দর একটা বাঁশ ঝাড়, একটা সুন্দরভাবে একটা আকৃতির আকারে শেপ নিয়ে আছে। এই যে পাখির ডাক শোনা যাচ্ছে, আমি চুপ করছি একটু। ও, এখানে পাখি আছে, আচ্ছা আচ্ছা, ছোট্ট একটা, এগুলো মোস্ট প্রবাবলি বদ্রিকা পাখি। এই যে বদ্রিকা পাখি, এটা লাভ বার্ড। আর এপাশে খরগোশও আছে, বাহ বিউটিফুল। খরগোশ, পাখি সব নিয়ে একদম জমজমাট। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি কাঠের। তা কাঠের ব্রিজটা ধরে যদি এগিয়ে যাই আমরা, তাহলে কি পাবো? একদম এই যে লেকটা আছে, লেকটাকে জাস্ট ক্রস করছে কাঠের ব্রিজটা। মানে এই ব্রিজটা যদি আমি এগিয়ে যাই তাহলে এটা আমার কোনো টাকা লাগছে না, কিন্তু আমি যদি কষ্ট করে ওইটা দিয়ে যাই তাহলে আমাকে 100 টাকা দিতে হবে। বেশ মজার জিনিস। এখানে গাছের গুঁড়ি কেটে সুন্দর একটা দোলনা মতন করেছে। তাই এই মুহূর্তে দোল খাবো না, একটু এটাকে ধরে একটু নাড়িয়ে দিই। এই যে সুন্দর একটা দোলনা, না? ভালো, কনসেপ্টটা ভালো। এখানেও বসে গল্প করা যাবে, মানে বসে কথা বলার, গল্প করার প্রচুর স্পেস এখানে, অসাধারণ, প্রচুর স্পেস। তাই এই জায়গাটা দেখলাম। এবার আস্তে আস্তে বেরিয়ে যাই। হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এসেছি। ছোটো দিনের বেলা, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। এমনি মেঘলা ওয়েদার, এখন 5টা মতন বাজে। তাই এপাশে কনস্ট্রাকশান হচ্ছে, আর গেলাম না, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি রাস্তা ধরে। বেশ সুন্দর বাঁধানো রাস্তা, বেশ এই রাস্তা ধরে হাঁটতেও ভালো লাগছে এবং চারিদিকে গাছ দিয়ে ঘেরা। এপাশে লেক, পরিবেশটা অসাধারণ। প্রচুর বড় একটা লেক, বেশ সুন্দর। আমি বারবার বলছি, এই রাস্তা দিয়ে যারা নতুন প্রেম করছে তাদের যা মজা লাগবে না হাঁটতে, গল্প করতে। সারা জীবনের গল্প, কি করবে সব গল্প কিন্তু এই রাস্তা দিয়ে করা যায়। আর আমাদের মতন যারা আছে, মোটামুটি বেশ কয়েক বছর বিয়ে হয়ে গেছে, তাদেরও ভালো লাগবে। তাদের ভালো লাগবে স্মৃতি রোমন্থন করতে, পুরনো দিনের স্মৃতি এবং আগামী দিনের ভবিষ্যৎ। এই দুটো জিনিসই হাঁটতে হাঁটতে করা যাবে। তবে আপাতত তো আমার কোনো সঙ্গী বা সঙ্গিনী নেই, আমি একাই এখানে এসেছি, মানে এই জায়গায় এসেছি। তাই আমি আপনাদের সাথেই বকছি এবং এই ক্যামেরাতেই বকছি। আপাতত এই ক্যামেরাই আমার সঙ্গী।
আমার চলার পথে কথা বলার। মানে একে বললে এ শুধু সব কিছু ক্যাপচার করছে, এ নিজে কিছু রিপ্লাই দিচ্ছে না। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে হাঁটতে। আস্তে আস্তে হাঁটতে হবে হাত ধরে, এবং শুধু যুবক যুবতী বা মধ্যবয়স্কদের না, বয়স্কাদেরও খুব ভালো লাগবে হাঁটতে হাঁটতে। কারণ কি বলুন তো, রাস্তাটা আমি দেখাচ্ছি এত সুন্দর না, মানে এবড়ো খেবড়ো রাস্তা তো নয়, তাই পড়ে যাওয়ার কোনো ভয় নেই। লাঠি নিয়ে, কিংবা লাঠি যদি নাও থাকে লাঠি ছাড়াও হাঁটা যাবে। হাঁটতে হাঁটতে চলুন, কথা বলুন। একটা কাঠবিলাড়ি চলে গেল, এই যে কাঠবিলাড়ি, খুব ওই যে দেখা গেল, হ্যাঁ সুন্দর কাঠবিলাড়ি। এদিকে কাঠ বিলাড়ি নয়, বিড়ালি বলে ফেলছি, কাঠবিড়ালি। এদিকে শালিক পাখি, হ্যাঁ জোড়া শালিক। কেউ যদি প্রণাম করতে চান প্রণাম করে নিন। ওই যে সামনে জোড়া শালিক, ও না 3টে আছে, দেখবেন না। দিন খারাপ যাবে, যদিও আমাদের দিন মোটামুটি হয়ে এসছে, সন্ধ্যা হব। বেশ ভালো। এই যে সেই লেকটা, ওই ঘুরে ফিরে আবার আমরা লেকটার পাশেই চলে এলাম। বেশ ভালো লাগে। যে বাচ্চাদের যে জায়গাটা দেখিয়েছিলাম, পার্কটা দেখিয়েছিলাম, বাচ্চাদের পার্কটা বেশ ভালো লাগছে। তবে এই ওয়েদারে হাঁটতে অপূর্ব লাগবে। ওয়েদার খুব ভালো, প্লেজেন্ট ওয়েদার। তবে একটু অন্ধকার হয়ে আসছে, এই যে আর কি, আলোটা একটুখানি অন্ধকারের হব। সূর্য ডুবছে, হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যেই সূর্য মামা ডুবে যাবে। বেশ ভালো লাগছে। এই প্লে রুমটা দেখিয়ে দিয়ে, এখন একটা প্লে রুমের মধ্যে এসেছি। এখান থেকে আমাদের রুমে যেতে হয়। এই যে ঠিক সুইমিং পুলের পাশেই সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং তার সাথে প্লে রুম। অনেকগুলোই খেলার উপকরণ রয়েছে, টেবিল টেনিস রয়েছে, বিলিয়ার্ড রয়েছে, ওপাশে ক্যারাম রয়েছে, চেস রয়েছে, অনেক ধরনেরই খেলার উপকরণ কিন্তু এখানে রয়েছে। সময় কাটানোর জন্য খুব ভালো একটি জায়গা। থাকতে থাকতে খেলতে খেলতে বোর লাগছে, একটু খেলে নিলেন, হ্যাঁ বেশ ভালোই লাগবে, এটুকু বলতে পারি। এবং বাচ্চাদের জন্য তো পারফেক্ট, একদম গুড, ভালো লাগছে জায়গাটা। এপাশে একটা রেস্টুরেন্ট আছে, আমরা রেস্টুরেন্টটায় ঢুকিনি, আমাদের রেস্টুরেন্ট অন্য একটা জায়গায় আমরা লাঞ্চ করেছি। তা মোস্ট প্রবলি এটা বার, রেস্টুরেন্ট না, এটা বার কাউন্টার। এবং এর পাশেই হচ্ছে সুইমিং পুলটা, বেশ ভালো। তবে আমার জলটা দেখে না প্রচণ্ড লোভ লাগছে। আমি চেষ্টা করব কালকে সকালেই এতে নামার। এই জলটা দেখে মানে থাকা যায়, বেশ নীল জল, সুন্দর। এই যে আকাশের অবস্থা, এই যে জলের অবস্থা, বেশ সুন্দর। আমরা আছি একদম সন্ধেবেলা ইবিজার গেটের সামনে। এটা হচ্ছে ইবিজার যে রিসর্ট, তার এন্ট্রি গেট। সামনে ঢুকে রিসেপশন। এখন চারিদিকে সুন্দর সুন্দর লাইট জ্বলছে, খুব সুন্দর স্পট লাইটের ব্যবস্থা। মানে পরিবেশটা এত ভালো লাগছে যা ফিল করতে হবে এখানে, বেশ সুন্দর। একটু দেখিয়ে দিই রাত্রিবেলায় পুরো রিসর্টটা কীরকম লাগছে। খুব সুন্দর লাইট দিয়ে সাজানো, আলো আঁধারি পরিবেশ, বেশ বিউটিফুল, খুবই সুন্দর লাগছে। এবং গাছগুলোতে এত সুন্দর সুন্দর স্পটলাইটগুলো দেওয়া আছে না, খুবই ভালো লাগছে। ইবিজা রিসর্ট অ্যান্ড স্পা, আজকে আমি এখানে আছি। এখন ঘড়িতে সময় 8টা 10। বেশ সুন্দর সুন্দর আকাশে এক ফালি চাঁদ উঠেছে, এবং তার মধ্যে একটা মনমোহিনী পরিবেশ। হ্যাঁ এক্স্যাক্টলি, মনমোহিনী পরিবেশ, খুবই সুন্দর লাগছে। ইবিজা রিসর্ট অ্যান্ড স্পা। একটু অল্প বিস্তর খিদে পেয়েছে, এখনও ইভিনিং স্ন্যাক্সের কিছু অ্যারেঞ্জমেন্ট
মানে শুরু হয়নি, একটা হিউজ অ্যারেঞ্জমেন্ট হয়েছে দেখলাম, সেগুলো দেখাবো। যাই হোক, একটু আমি তার মধ্যে, আমার তো অ্যাকচুয়ালি একটু ভিডিও করতে ভালোই লাগে, তো সেই জন্য চলে এলাম আমাদের মেন অনুষ্ঠান ছেড়ে। তো সেখান থেকে এসে একটু শ্যুট করে রাখছি আপনাদের জন্য ইবিজা রিসর্টস অ্যান্ড স্পা সন্ধেবেলাটায়। সকালটা যেমন লাগলো তেমনি সন্ধেটাও অপূর্ব লাগছে, বেশ সুন্দর জায়গা। গুড মর্নিং। আজকে আমাদের ইবিজা রিসর্টের সেকেন্ড দিন। এখন সকাল 6:30 বাজে। রাত্রিরে খুব সুন্দর ঘুমোলাম। এবার ঘুম থেকে উঠে একটু ফ্রেশ আপ হয়ে একটু হোটেলের আশেপাশটা আরেকবার ঘুরে দেখব। তারপর আমাদের যে স্কেডিউল আছে সেটা হচ্ছে 7:30 থেকে ব্রেকফাস্ট ওপেন হবে। পেটের অবস্থা খুব একটা ভালো না, কিছু খেতে ইচ্ছা করছে না, তাও দেখবো একটু ব্রেকফাস্টে কী কী আছে। দেখার থেকে ব্রেকফাস্টে ক্যামেরা বন্দি করবো একটু বেশি খাওয়ার থেকে। তারপরে আমাদের ব্রেকফাস্টের পর আবার একটু ঘোরাঘুরি, স্নান টান সেরে তারপর আমাদের লাঞ্চ। আজকে লাঞ্চের পর আমাদের সাথে এদের এবারের মতন সম্পর্ক শেষ, খেল খতম, পয়সা হজম। লাঞ্চের পর আমরা যে যার বাড়ি চলে যাব, এই হচ্ছে আজকের প্ল্যান। তা খুব সুন্দর ঘুম হলো, এটুকুই বলার। বেশ ভালোই লাগছে। ঘুম থেকে উঠেই আমি চলে এলাম এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে। একটা জিনিস দেখিয়ে দিই, এই যে রুম থেকে আমাদের যে ব্যালকনিটা আছে সেখান থেকে আকাশটা কীরকম লাগছে দেখুন, অসাধারণ। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে কুলকুল করে, আর ব্যালকনি থেকে আকাশটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে রুমটা দুরকম আছে, একটা লন ভিউ আর একটা হচ্ছে পুল ভিউ। তা আমরা যে সাইডের রুমে আছি সেই সাইডের রুম থেকে হোটেলের ওই লন যেটা আছে সেটা দেখা যাচ্ছে। আর আমাদের লেফট হ্যান্ড সাইডের যে রুমগুলো আছে সেটা থেকে পুল সাইডের যে এরিয়াটা আছে, পুল বলুন, লেক বলুন, সেই সব সাইডের যে এরিয়াটা আছে সেগুলোই দেখা যাচ্ছে। তা দুটো ভিউই ভালো, দু রকমের। আর পুরো জায়গাটা সাজানো গোছানো, তো যেদিকে তাকাচ্ছি সেটাই ভিউ মনে হচ্ছে। আসলে বেশ সুন্দর। আপনাদের সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে, ভালোই লাগবে। কিন্তু খাওয়া দাওয়াটাও দেখলাম, কালকে রাত্রিরে খেলাম, সেটাও বেশ ভালোই সুস্বাদু খাবার। এবার দেখার যে ব্রেকফাস্টটা কীরকম হয়। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, এত খেয়েছি কিন্তু শরীরে কোনো ট্রাভেল নেই, ঠিকঠাক আছে। কালকে তো রাত্রে অনেক ধরনের আইটেমই ছিল, আমি রাত্রে খাবারগুলো সেভাবে ভিডিও করতে পারিনি। কালকে ছিল রাইস, ছিল রুটি জাতীয় কিছু একটা ছিল, নান ফান এরকম একটা কিছু ছিল, ডাল মাখানি, তারপর পনিরের কিছু একটা ছিল, এটা হচ্ছে ভেজ আইটেম গেল, আলুর দম ছিল,
আর নন ভেজের মধ্যে চিলি ফিশ ছিল, চিলি ফিশটা আমি খেয়েছি। আর চিকেনের কিছু একটা আইটেম ছিল। আর ডেজার্টে আইসক্রিম, ব্রাউনি উইথ আইসক্রিম, এটা ছিল ডেজার্টে। তা বেশ সুস্বাদু খাবার। আমি খেয়েছিলাম রাইস, যতটা মনে পড়ছে রাইস, চিলি ফিশ, চিকেন আর ব্রাউনি উইথ আইসক্রিম। খুব সিম্পল খাবার খেয়েছিলাম। আর তার কারণ হচ্ছে ওরা 8টার সময় স্ন্যাক্স দিয়েছিল, সেটা হচ্ছিল ফিশ ফিঙ্গার ছিল, দেখলাম, আর কাবাব ছিল। এই দুটোই আমি খেয়েছি। আর ছিল আর একটা জিনিস খেয়েছি, ক্রিসপি বেবিকর্ন। এই 3টে জিনিস আমি খেয়েছি। আর তার সাথেও আরও চাট ছিল, বিভিন্ন ধরনের বাদাম বাগেরা এসব ছিল, ওগুলো আমি আর খাইনি। তারপর ছোলার কী সব আইটেম ছিল, ওগুলো খাইনি। তবে 8টার সময় যেহেতু স্ন্যাক্সটা দিয়েছিল, তা 8টার সময় খেয়ে আর 10:30টার সময় আবার ডিনার দিয়েছিল। ওইটুকু টাইমের মধ্যে অতটা খেয়ে উঠতে পারিনি। পেট এখনও ভর্তি। তো এখন উঠে একটু ফ্রেশ আপ হয়ে নিই, তারপর চেষ্টা করবো একটু পুলের দিকে যাওয়ার। ঠিক আছে? চলে এলাম ব্রেকফাস্টের জায়গায়। এখন 7:30 বাজে। 7:30টায় কোনো দিন ব্রেকফাস্ট করি না, কিন্তু আজকে এদের পাল্লায় পরে এখানে করতে হচ্ছে। বেশ সুন্দর। বাহ, চারিদিকে জল, এটা রাজস্থানের ঘরানা। এই জলগুলোই অর্ধেক শরীর ঠান্ডা করে দেয়। দেখে যাই ব্রেকফাস্টের মেনুতে কি কি আছে। আজ তো চাটা খেতে হবে। ব্রেকফাস্টের মেনুতে এই যে লুচি, ডাল, ইডলি, সাম্বার অ্যান্ড চাটনি। একদম সিম্পল ব্রেকফাস্ট। এ পাশে আছে আন্ডা, ডিম, সসেজ আছে, অ্যান্ড জিলাপি আছে, এবং টি, কফি, এবং তার সঙ্গে এদিকে ফ্রুটস আইটেমে আছে, তরমুজ আছে, অ্যাপেল আছে। আর এটা কি গো দাদা? পেঁপে? এটা মোস্ট প্রবাবলি পেঁপেই হবে। তরমুজ, অ্যাপেল, পেঁপে। আর এ পাশে আছে একদম নর্মাল মেনু। এ পাশে কর্নফ্লেক্স আছে, দুধ আছে, আর এখানে যেটা থাকে হচ্ছে ব্রেড, বাটার, ব্রেড শেখার জন্য যে মেশিনটা, সেই মেশিনটা। আর এটা লাইভ কাউন্টারে সম্ভবত। লাইভে কি আছে দাদা? ইডলি, ধোসা আছে, আর অমলেট আছে নাকি? শুধুমাত্র মশলা অমলেট অ্যাভেলেবেল আছে লাইভ কাউন্টারে। ঠিক আছে, একদম নর্মাল। আমার পেটে এক ফোঁটা জায়গা নেই, লিকার চাই একটু খাবো আপাতত, দেখি। তবে বসার জায়গাটা খুব সুন্দর। এপাশে দুপাশে চেয়ার সুন্দরভাবে সাজানো। বেশ সুন্দর বসার জায়গা। 3,500 এই যে আমাদের দেবাশিস দা 3,500 টাকা নিয়েছে গো স্পা করতে। হ্যাঁ, নেবে তো, বললাম তো। হ্যাঁ, বেশ সুন্দর বসার জায়গা। এক কাপ লিকার চায়ের সাথে সকালটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। ফাটাফাটি ডিপ টি, নর্মাল, বেশ ভালো যা হয় আর কি। চা যেমন খেতে, চায়ের মতনই খেতে। অভিজিৎ দাও চা নিয়ে চলে এসছে। চায়ের মতনই খেতে, স্পেশাল কিছু ব্যাপার না। তবে আমার বাড়ির চা একটু ভালো, আমাদের অফিসের চাও এর থেকে ভালো।
বেশ ভালো। এখন কিছু খাবো না, এখন জাস্ট ফার্স্ট টাইমে চা চলছে, ব্রেকফাস্টের শুরু হয়ে গেছে। আমরা মোটামুটি 9টার সময় খাবো, পেটে জায়গা নেই একদম। আসুন সমস্ত রিসর্টটা এবার একটু আমার সাথে ঘুরে দেখে নিই। প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিই, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। এখানে থাকা না থাকা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ওপর। এবার প্রধান বিষয়ে ফেরা যাক। ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা, এটি মার্লিন গ্রুপের একটি প্রপার্টি। সমস্ত প্রপার্টিটি প্রায় 150 একর জমির ওপর তৈরি। এর মধ্যে 20 একর জমির ওপরই আছে এই রিসর্টটি। রিসর্টটির ভেতরে যা সব আছে তা তো প্রায় সব কিছুই আপনাদের আমার এই ভিডিওতে আগেই দেখিয়ে দিয়েছি। এবার আসি এখানে আসবেন কিভাবে। আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে সব থেকে সুবিধা হবে হাওড়া থেকে মেট্রো ধরে জোকা, তারপর জোকা থেকে ক্যাব ধরে ডায়মন্ড হারবার রোড দিয়ে আমতলা পার হলেই পেয়ে যাবেন এই রিসর্টটি। তবে একটা কষান দিয়ে দিই, এখানে হাতে একটু সময় আর ধৈর্য নিয়ে বেরোনোই ভালো, কারণ আমতলা টু বেহালা রাস্তার ট্রাফিকের অবস্থা খুব খারাপ। 22 কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। এবার আসি খরচের বিষয়ে। প্রায় 6 ধরনের রুমের অপশান আপনার সামনে আছে। রুম রেন্ট শুরু হচ্ছে 5,500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত, এর সাথে অবশ্যই জিএসটি এক্সট্রা। প্রতিটা রুমের সাথেই আপনার দুজনার জন্য থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর আপনি যদি দুজনার জন্য রুম সহ ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের প্যাকেজ করতে চান তখন আপনার খরচ পড়বে ওই 9,500 টাকা প্লাস জিএসটি। আর যদি আপনার সাথে 12 বছরের ওপর কোনো বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে 1900 টাকা প্লাস জিএসটি এক্সট্রা পে করতে হবে ওই আপনার বাচ্চার জন্য। রিসর্ট ছাড়াও আপনি চাইলে এই প্রপার্টিতে আপনার জন্য নিজস্ব বাংলো কিনতেই পারেন। বেশ সুন্দর সাজানো গোছানো এই টাউনশিপটি। মোটামুটি প্রায় সবই আপনাদের জানিয়ে দিলাম। এদিকে আমার সময় ফুরিয়ে এলো, যাই লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চ করে এবার বাড়ি ফিরতে হবে যে। লাঞ্চ টাইম, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। রাইস, ফিশ, গার্লিক ফিশ, পনির, ডাল অ্যান্ড চিকেন, এই আইটেমগুলো আছে আপাতত একসাথে নিয়ে নিলাম সব। হাতে সময় বড় কম, জাস্ট খেয়েই বেরিয়ে যাবো। এবার দেখি টেস্ট কেমন হয়েছে। মোটামুটি চলবে, খুব সুস্বাদু নয়, কি বলো? এই সন্দীপ খাচ্ছে, এই যে সন্দীপ কেমন হয়েছে? দারুণ দারুণ। আচ্ছা, ও পুরো হাত লাগিয়ে দিয়েছে, লাগাও হাত। শুনেই খাচ্ছি, তবে খেয়ে আনন্দ হাতে, তাই তো? একদম। ভেরি গুড। খাই, আর বেশিক্ষণ করছি না। মোটামুটি আমাদের সমস্ত ট্যুর শেষ, এবার বাড়ি ফেরার পালা। মোটামুটি যেতে ঘন্টা 3 লাগবে, 3 থেকে 4 ঘন্টা লাগবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। বাই, সবাই ভালো থাকবেন। ওকে, হাই, আমি নবীন, আপনারা দেখছেন আমার চ্যানেল গো উইথ নবীন। আপনারা সাথে থাকুন। সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দিন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে দিন। আরও কি বললে ভালো হবে সেটা কমেন্ট করে বলতে পারেন, কারণ আপনাদের সাজেশন আমার পক্ষে খুব লাভদায়ক হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।